আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা বর্তমানে একাদশ শ্রেণীতে অধ্যয়ন করতেছো এবং 2026 সালে তোমরা এইচএসসি পরীক্ষা দিবা, তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এবং আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড থেকে তোমাদের একটা জরুরি নোটিশ প্রকাশ করেছে, যেটা জানা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং তোমাদের কয়েকটি বইয়ের পাঠ্যসূচি পরিবর্তন করা হয়েছে, সংযোজন বিয়োজন করা হয়েছে। তো অবশ্যই তোমরা ভিডিও শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবা। তো তোমাদের আন্তঃশিক্ষা সরণ থেকে যে জরুরি নোটিশটা প্রকাশ করেছে, তো এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ নোটিশটা। তো এখানে তোমাদের জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে 2026 সালের এইচএসসি সম্মান পরীক্ষার পাঠ্যসূচি সম্পর্কিত পত্র প্রচারিত হয়েছে, যা ঢাকা শিক্ষা বোর্ড থেকে ইস্যুকৃত নয়। 2026 সালের এইচএসসি সম্মান পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি সম্পর্কে কোনো সিদ্ধান্ত হয়নি। সংশ্লিষ্ট সকলকে এ ধরনের অপপ্রচার থেকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো। অর্থাৎ তোমাদের কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটা নোটিশ প্রচুর ছড়িয়ে পড়েছিল, যে নোটিশে তোমাদের বলা হয়েছিল যে তোমাদের 2026 সালের এই এইচএসসি পরীক্ষা পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচিতে হবে, এবং সেই নোটিশটা তোমাদের ফেক এবং ভুয়া নিউজ। এবং তোমাদের শিক্ষা বোর্ড থেকে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি যে তোমাদের এইচএসসি 2026 পরীক্ষা পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচিতে হবে। এখনও তোমাদের কোনো সিদ্ধান্ত হয়নি। তবে এখানে তোমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে, কারণ প্রচুর পরিমাণে ফেসবুকে বিভিন্নভাবে গুজব ছড়ানো হচ্ছে এবং ফেক নিউজ ছড়ানো হচ্ছে। এগুলো থেকে তোমরা দূরে থাকবে এবং এগুলো থেকে কান দিবে না। যখনই তোমাদের একটা সত্য নিউজ প্রকাশ করা হবে, তখনই তোমাদের নিউজ মাধ্যম, টিভি চ্যানেল এবং তোমাদের ঢাকা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিশ প্রকাশ করা হবে, তখনই তোমরা বিষয়টা ক্লিয়ার হবা। তার আগে না। সেক্ষেত্রে তোমাদের যদি কোনো কনফিউজ থাকে, সেক্ষেত্রে তোমরা ইউটিউবে যাবে, ইউটিউবে গিয়ে সার্চ করো। আমাদের মতো যাদের চ্যানেল রয়েছে তারা অবশ্যই ভিডিও দিবে যদি তোমাদের সত্য নিউজ হয়। ইউটিউবে সার্চ দিয়েও যদি না খুঁজে পাও, সেক্ষেত্রে তোমরা বুঝবে যে সেই নিউজটা ফেক ছিল এবং সেটা গুজব। এবং তোমরা অবশ্যই এসব অপপ্রচার থেকে সতর্ক থাকবা। এবং তোমাদের 2026 সালে এইচএসসি সমান পরীক্ষা পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি সম্পর্কে তোমাদের কোনো সিদ্ধান্ত হয়নি। তো এখন আসি তোমাদের পাঠ্যসূচি সম্পর্কে। তোমাদের কয়েকটি বইয়ের পাঠ্যসূচি পরিবর্তন করা হয়েছে। 3টি বইয়ের তোমাদের পাঠ্যসূচি পরিবর্তন করা হয়েছে। এক হচ্ছে বাংলা প্রথম পত্র, এবং দ্বিতীয় হচ্ছে ইংলিশ ফর টুডে, আরেকটি হচ্ছে আইসিটি। এবং তোমাদের এই 3টা বইয়ের পরিবর্তন এসেছে এবং পাঠ্যসূচি সংযোজন বিয়োজন করা হয়েছে। তো এটি হচ্ছে তোমাদের এই 2026-এর একাদশ দ্বাদশ শ্রেণীর প্রস্তাবিত পাঠ্যসূচি। তো এখানে তোমাদের কয়েকটি গদ্য এবং কবিতায় পরিবর্তন এসেছে, এবং তোমাদের নতুন কয়েকটি গদ্য এবং নতুন কয়েকটি কবিতা অ্যাড করা হয়েছে, এবং কয়েকটি কবিতা এবং গদ্য বাদ দেওয়া হয়েছে। এবং তোমাদের বাংলা সহপাঠের কোনো কিছু পরিবর্তন করা হয়নি। তোমাদের লাল সালু, সিরাজউদ্দৌলা দুটো উপন্যাস এবং নাটকে রয়েছে, শুধু তোমাদের বাংলা প্রথম পত্রিক। তো এখানে আমরা দেখতে পারবো যে তোমাদের সাহিত্য খেলা এটা নতুন অ্যাড করা হয়েছে। বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন, এটাও নতুন অ্যাড করা হয়েছে। তারপর হচ্ছে তোমাদের অর্ধাঙ্গিনী, যৌবনের গান, গন্তব্য কাবুল, কাপিল দাস, মুমুর শেষ কাজ, নেকলেস, এগুলো তোমাদের নতুন অ্যাড করা হয়েছে। এবং কবিতা থেকে তোমাদের নতুন অ্যাড করা হয়েছে ঋতু বর্ণন, তারপর হচ্ছে তোমাদের সুচেতনা, তারপর হচ্ছে তোমাদের পদ্ম, তারপর হচ্ছে তোমাদের পদ্মা, তারপর হচ্ছে তোমাদের প্রবর্তনের লজ্জা। এই কয়েকটি তোমাদের কবিতা অ্যাড করা হয়েছে এবং কিছু কবিতা বাদ দেওয়া হয়েছে। গদ্য এবং কবিতার মধ্য থেকে তোমাদের 2026 সালের এইচএসসি পরীক্ষার জন্য তোমাদের 12টি করে গদ্য এবং কবিতা নির্বাচন করা হয়েছে। মানে তোমাদের আগে ছিল 28টি করে গদ্য এবং কবিতা, এবং তোমাদের 2026 সালের এইচএসসি পরীক্ষার জন্য 12টি করে গদ্য এবং কবিতা নির্বাচিত করা হয়েছে। তারপর তোমাদের এখানে ইংলিশ ফর টুডে, ইংলিশ প্রথম পত্রে তোমাদের পাঠ্যসূচি পরিবর্তন করা হয়েছে। তারপর হচ্ছে তোমাদের সর্বশেষ তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি বইয়েরও এসেছে তোমাদের খানিকটা পরিবর্তন। তোমাদের এই 3টা বইয়ের পরিবর্তন এসেছে। সেক্ষেত্রে তোমরা অবশ্যই হুটহাট করে বই এখনই কিনে ফেলো না, কারণ তোমাদের এই বইগুলো তোমাদের সংশোধন করা হচ্ছে এবং নতুন করে বইগুলো ছাপানো হচ্ছে, এবং ইতিমধ্যে তোমাদের বইগুলো ছাপানো শুরু করে দিয়েছে তোমাদের এনসিটিভি। সেক্ষেত্রে তোমাদের এই 3টা বইয়ে বাংলা প্রথম পত্র এবং ইংরেজি প্রথম পত্র এবং আইসিটি, এই তিনটা বইয়ের সংযোজন বিয়োজন করা হয়েছে, অর্থাৎ তোমার পরিবর্তন করা হয়েছে। তাছাড়া তোমাদের যে বাকি বইগুলো রয়েছে, ওই বইগুলো তোমাদের সব সেম রয়েছে, শুধু এই 3টা বই তোমাদের পরিবর্তন হয়েছে। সেক্ষেত্রে তোমরা অবশ্যই হুটহাট করে এখনই বই কিনে ফেলো না। সেক্ষেত্রে তোমরা নতুন বই বাজারে আসবে খুব শীঘ্রই। তোমাদের ইতিমধ্যে বইগুলো ছাপানো শুরু করেছে, যেসব বইগুলো তোমাদের সংযোজন বিয়োজন করা হয়েছে। সেক্ষেত্রে তোমরা একটু ধীরে সুস্থেই বইগুলো কেনো, বাংলা প্রথম পত্র, ইংরেজি প্রথম পত্র এবং আইসিটি বইটা।
তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। আর সর্বশেষ তোমাদের যে আপডেটটি রয়েছে সেটা হচ্ছে তোমাদের আগামীকাল থেকে টিসির আবেদন শুরু হচ্ছে। তোমরা যারা অনেকে টিসি নিয়ে টেনশনে ছিল এবং টিসি নিয়ে তোমরা কলেজ পরিবর্তন করতে চাও বা বোর্ড পরিবর্তন করতে চাও, সেক্ষেত্রে তোমাদের আগামীকাল থেকে আবেদন শুরু হচ্ছে কলেজ টিসি এবং বোর্ড পরিবর্তনের। সেক্ষেত্রে তোমরা আগামীকাল থেকে তোমাদের টিসির আবেদন করতে পারবে এবং বোর্ড পরিবর্তনের আবেদন করতে পারবা। তো এখানে ভিডিও শেষ করছি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবা, তোমাদের বোনের মায়ের শেয়ার করবো, যা তার ভিডিও তো দেখা হচ্ছে আর একটা কোনো ভিডিও। তোমরা ভালো থাকো।